সংখ্যা পদ্ধতির রূপান্তরের এই পর্বে আমরা আজকে যে রূপান্তরগুলো দেখব এগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই রূপান্তরগুলো একটু পরীক্ষায় কি বেশি আসে। তো আমরা আজকে যে রূপান্তরগুলো দেখব আর শুরুতেই দেখে নেই এই রূপান্তরগুলো আসলে কেমন ধরনের রূপান্তর হবে। তো দেখো, তোমাকে একটা আনকমন বেস দিল, মনে করো দিল যে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন তুমি বলতে পারো আমি তো নর্মালি শিখে আসছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন এখানে খেয়াল করে দেখো প্যাচটা হচ্ছে এই জায়গায় যে তোমাকে যদি এরকম বলে যে একটা 7 ভিত্তিক সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, তাহলে আমরা সেই অঙ্কটা কিভাবে করব। অথবা এরকম দিল যে তোমার একটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাকে তোমার 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অথবা দিল তোমার একটা অক্টাল সংখ্যাকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো, এই ধরনের অঙ্ক পরীক্ষা একটু বেশি আসে এবং তুমি এই প্যাচটুকু যদি ধরতে পারো তাহলে রূপান্তরে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসুক না কেন তুমি শতভাগ পারবা ইনশাল্লাহ। তো দেখো, সেই প্যাচটুকুই আজকে আমি ক্লিয়ার করব। এখন এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে করব। এই ধরনের অঙ্কগুলো আসলে একদম সহজ দুইটা ফরম্যাট আছে, ওই ব্যাপারটা মনে রাখলেই কোশ্চেন যেভাবেই আসুক না কেন তুমি পারবা। অর্থাৎ এই জন্য এই এই পর্বকে আমি টাইপ দিছি কি, যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর। অর্থাৎ যে কোনো বেজ থাকুক না কেন, 2 ভিত্তিককে 4 ভিত্তিক, 4 ভিত্তিককে 5 ভিত্তিক, 7 ভিত্তিককে 9 ভিত্তিক, যে বেজেই থাকুক না কেন তুমি রূপান্তর করতে পারবা। তার জন্য তোমাকে ছোট্ট দুইটা প্রসেস শিখতে হবে। সেই প্রসেস দুইটা কি, মানে কোশ্চেনটা আমাদের যে বেজে থাকবে সেই বেজটাকে আগে ডেসিমেল করব। লাইক তোমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এটাকে তোমার 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলছে, তাহলে তুমি এই হেক্সাডেসিমেলটাকে আগে ডেসিমেল করবা। প্রদত্ত বেজকে আমরা আগে ডেসিমেল করব, দেন ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেজে রূপান্তর করব। খেয়াল করে দেখো, ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেজে কিভাবে রূপান্তর করব। অর্থাৎ এই ডেসিমেল থেকে আমরা আবার কাঙ্ক্ষিত বেজ আমাদের কি 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, মানে তোমাকে বলছিল একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। তাহলে তুমি এটা কিভাবে করবা, আগে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে ডেসিমেল করবা, তারপর ডেসিমেলটাকে 7 ভিত্তিক। এখন এইভাবে করলে সুবিধা কি দেখো, সুবিধাটা আমরা হেক্সাডেসিমেলকে ডেসিমেল করা শিখে আসছি এবং ডেসিমেল থেকে অন্য যে কোনো বেজে রূপান্তর সেটাও শিখে আসছি। তাহলে আমরা দেখো এই ফরম্যাটে করলে আমাদের অঙ্কটি কিন্তু নতুন করে কোনো নিয়ম শেখা লাগলো না, শুধু ফরম্যাটটুকু মনে রাখলেই হবে। কারণ আমরা যে কোনো বেস থেকে ডেসিমেল করাও শিখে আসছি এবং ডেসিমেল থেকে যে কোনো বেস সেটাও শিখে আসছি। তাহলে আমাদের এই যে কোনো বেস থেকে রূপান্তরের ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখবা, যে বেস থেকে রূপান্তর করতে বলবে সেই বেসটাকে আগে ডেসিমেল করব, তারপর ওই ডেসিমেল সংখ্যাটিকে কাঙ্ক্ষিত বেজে রূপান্তর করব। তাহলে আমরা একটু এক্সাম্পলের সাহায্যে সেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। দেখো, তো আমরা এখানে প্রথমে একটা এক্সাম্পল দিলাম। দেখো যে 2FC, এটা আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে তোমাকে বলা হয়েছে যে 5 ভিত্তিক সংখ্যাতে রূপান্তর করো। এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব কিভাবে, সেই নিয়মটি একটু আগেই দেখছি। সর্বপ্রথম আমরা এই হেক্সাডেসিমেলটাকে ডেসিমেল করব। হেক্সাডেসিমেলটাকে আমরা কি করব, ডেসিমেল করব। ওকে, ডান। তাহলে এইখানে দেখো তো হেক্সাডেসিমেলকে যে আমরা ডেসিমেল করব, তাহলে এটা আমাদের কোন নিয়মটাকে সাপোর্ট করতেছে, আমরা আগের পর্বে শিখে আসছি যে কোনো বেস থেকে ডেসিমেল। তাহলে যে কোনো বেস থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম কি, যে বেস থেকে যাব সেই বেস দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করব। 2 × 16 প্লাস f × 16 প্লাস c × 16, প্রত্যেকটা অঙ্ককে আমরা 16 দ্বারা গুণ করছি। তারপরে বেজের ঘাত বসাবো 0, 1, 2। এখানে যেহেতু অঙ্কটা পূর্ণ সংখ্যা তাই ডান থেকে কি বামে 0, 1, 2 বসাবো। তাহলে 2 × 16 উপর স্কয়ার করলে হয় আমাদের কত, 256। f মানে 15, 16 উপর 1 করলে 16ই হয়। c মানে আমাদের 12, আর 16 উপর 0 করলে হবে কত, 1। তাহলে 256কে 2 দ্বারা গুণ করলে হয় 512, 15 আর 16 গুণ করলে হয় আমাদের 240, 12-র সাথে 1 গুণ করলে হয় 12-কে 12। তাহলে এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 764। তাহলে খেয়াল করে দেখো, এই 2FC এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে আমরা ডেসিমেল করে মান পাইলাম কত, 764। তাহলে আমরা এখন এইটা শেষ, প্রদত্ত বেসকে ডেসিমেল এইটা করা শেষ। এখন আমাদের কাজ
ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেস কি, এই যে 5 ভিত্তিকে রূপান্তর করতে হবে, তাহলে এই যে ডেসিমেলকে আমরা কাঙ্ক্ষিত বেজে নিব। তাহলে এখন দেখো তো, ডেসিমেলকে যখন কাঙ্ক্ষিত বেজে নিব, তাহলে এটা আমাদের কোন নিয়মকে সাপোর্ট করতেছে? ডেসিমেল থেকে যে কোনো বেজে রূপান্তর। এখন ডেসিমেল থেকে যে কোনো বেজে রূপান্তরের নিয়ম কি? ডেসিমেল থেকে যে বেজে যাব সেই বেজ দ্বারা পূর্ণাংশকে করতে হয় ভাগ আর ভগ্নাংশকে করতে হয় গুণন। যেহেতু আমাদের 764 এই পুরা সংখ্যাটাই হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, তাই এইটাকে আমরা যেহেতু 5 বেজে যাব, তাহলে 5 দ্বারা কি করব? ভাগ করব। আর এখানে আমরা ভাগ শেষগুলোকে কি করব? সংরক্ষণ করব। তাহলে দেখো তো, 764 এই সংখ্যাটাকে আমরা 5 দ্বারা ভাগ করে, এর আগের পর্বে আমরা যে কোনো বেজ ডেসিমেল থেকে যে কোনো বেজে রূপান্তরের সিস্টেমটা দেখে আসছে, যে এই সংখ্যাটাকে আমরা 5 দ্বারা কি করব? ভাগ করব। 5 দ্বারা ভাগ করলে ভাগফল পাবা হচ্ছে 152, তোমরা ক্যালকুলেটরে করবা, এবং ভাগশেষ থাকবে হচ্ছে আমাদের কত? 4। এবার আমরা অর্থাৎ 152কে 5 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 760 অতিরিক্ত থেকে 4। তাহলে এবার দেখো, আমরা যদি 152কে আবারও 5 দ্বারা কি করি? ভাগ করি, তাহলে আমাদের ভাগফল থাকতেছে হচ্ছে 30, এবং 5 30-এ 150, ভাগশেষ থাকতেছে হচ্ছে 2। আমরা 30কে যদি আবারও 5 দ্বারা ভাগ করি, 6 বার যায়, তাহলে ভাগফল হচ্ছে 6, ভাগশেষ থাকতেছে 0। 6কে যদি আবার 5 দ্বারা ভাগ করি, একবার যায়, তাহলে আমাদের হচ্ছে 5 × 5, ভাগশেষ থাকতেছে হচ্ছে 1। এবার যদি আমরা 1কে 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল থাকতেছে 0, ভাগশেষ থাকতেছে কত? 1। তোমরা এই অর্থাৎ আগের ডেসিমেল থেকে যে কোনো বেজের রূপান্তরের ওই ক্লাসটা দেখবা, এগুলো আমি আগের ক্লাসেই দেখে আসছি। এরপর আমাদের নিচ থেকে উপরে নিতে হয়। এটা হচ্ছে আমাদের ছিল কি এমএসবি, এটা ছিল কি এলএসবি। তারপর আমরা সংখ্যাটি লিখবে, যে দেখো 764 এই ডেসিমেল সংখ্যাটির আমরা দেখো 11024, এটা হচ্ছে তার কি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি করলাম? রূপান্তর করলাম। তার মানে আলটিমেটলি তুমি কি করলা, এই যে 2FC, এই 2FC এই হেক্সাডেসিমেল সংখ্যাটার 5 ভিত্তিক মান হচ্ছে 11024। ব্যাপারটা হচ্ছে দেখো খুবই সহজ, পরীক্ষায় প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, এগুলো অনেকেই বুঝে না যে আমি অন্য কোনো বেস থাকলে কিভাবে করবা। জাস্ট এই নিয়ম দুইটা, প্রদত্ত বেসকে ডেসিমেল, ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেস। তাহলে এই দুইটা নিয়মেই আমরা জানি কিভাবে যে কোনো বেস থেকে ডেসিমেলে যায়, এবং ডেসিমেল থেকে কিভাবে অন্য যে কোনো বেজে যায়। ঠিক ওইভাবেই আমরা কি করলাম? অঙ্কটুকু করে ফেলছি। খেয়াল করো, তাহলে আমরা 2FC এই সংখ্যাটিকে কিন্তু আমরা ডেসিমেলে কি অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাটিকে আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি করছি? রূপান্তর করে ফেলছি। এখন আমরা আরেকটি রূপান্তর দেখব, 734। এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটাকে তোমার এবার বলছে কি 7 ভিত্তিকে রূপান্তর করতে। খেয়াল করে দেখো, 734 একটা অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটাকে কিসে রূপান্তর করতে বলছে? 7 ভিত্তিকে। তাহলে আমি একটু আগে নিয়ম কি বলছি বলো তো, আমাদের যে বেজ থাকবে এই অক্টালকে সর্বপ্রথম ডেসিমেল করতে হবে, মানে প্রদত্ত বেজকে ডেসিমেল করব। দেখো, তাহলে প্রদত্ত বেজ হচ্ছে অক্টাল, তাহলে এবার অক্টালকে ডেসিমেল করার নিয়ম হচ্ছে প্রত্যেকটি অঙ্ককে অক্টালের বেজ দ্বারা গুণ করব, তারপর বেজের ঘাত বসাবো 0 1 2। এরপরে দেখো 7, 8-এর উপর স্কোয়ার করলে হয় 64, 3, 8-এর উপর 1 করলে হয় 8, 4, 8-এর উপর 0 করলে হয় কত? 1। তাহলে আমরা যদি 7কে 64 দ্বারা গুণ করি, তাহলে পাবো হচ্ছে 448, 3 8 হচ্ছে 24, 4 কত? 4। তাহলে টোটাল গুণফলটা পাবো হচ্ছে আমরা 476। তাহলে খেয়াল করে দেখো, এই সংখ্যাটার হচ্ছে আমরা দেখো অলরেডি, অর্থাৎ এই অক্টাল সংখ্যাটাকে আমরা প্রথমে কি করলাম? ডেসিমেল করলাম। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেজ। তাহলে খেয়াল করে দেখো তো, ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেজে কিভাবে নিব? কাঙ্ক্ষিত বেজ হচ্ছে আমাদের 7 বেজ, 7 ভিত্তিক। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এবার ডেসিমেল থেকে অন্য যে কোনো বেজে যে রূপান্তরের নিয়মটা শিখছি সেই নিয়মটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা ডেসিমেল সংখ্যাটি কত পাইলাম? ডেসিমেল সংখ্যাটি পাইছি 476। এবার আমরা এটাকে কত বেজে নিব? এটাকে আমরা 7 ভিত্তিকে নিচ্ছি। তাহলে এবার আমরা প্রত্যেকটি অঙ্ককে 7 দ্বারা ভাগ করবো। অর্থাৎ দেখো, 476কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো, 476কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো, তাহলে ভাগফল পাবা 68। ভাগফল পাবা কত? 68। 68কে 7 দ্বারা গুণ করলে 476 হয়, সেই ক্ষেত্রে ভাগশেষ আমরা কত পাবো?
0 পাবো। তাহলে এই যে এই জায়গাটার মধ্যে আমরা ভাগফলটুকুকে লিখব, আর এইখানে আমরা ভাগশেষগুলোকে সংরক্ষণ করবো। তাহলে ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পাচ্ছি হচ্ছে আমরা ভাগশেষ পাচ্ছি 0। এবার আমরা 68কে আবার ভাগ করব 7 দ্বারা। তাহলে 68কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে এটা হচ্ছে 9 বার যায়, 7 9 হচ্ছে কত? 63। তাহলে হচ্ছে আমাদের ভাগফল থাকতেছে 9। তাহলে 7কে 9 দ্বারা গুণ করলে 63 আছে হচ্ছে 68। তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের কত? 5। আমরা যদি 9কে আবার 7 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে একবার যায়, তাহলে ভাগফল 1। আর ভাগশেষ 7কে 7, তাহলে ভাগশেষ থাকতেছে হচ্ছে কত? 2। এবার আমরা যদি 7কে আবার 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল থাকতেছে 0, ভাগশেষ থাকতেছে হচ্ছে 1। তারপর এই সংখ্যাটিকে যদি তুমি নিচ থেকে লেখো, এটা হবে আমাদের এমএসবি, এটা হবে এলএসবি। তারপরে হচ্ছে দেখো অতএব 476। এই যে খেয়াল করে দেখো এই ডেসিমেল সংখ্যাটির আমরা 7 ভিত্তিক মান কত পাচ্ছি? 1250। তাইলে খেয়াল করে দেখো, তাহলে 12 কত পাইলাম আমরা? 1250। এখন আমরা আলটিমেটলি এটা কি ছিল? এটা ছিল আমাদের হচ্ছে 734। এই অক্টাল সংখ্যাটাকে আমরা যদি 7 ভিত্তিক সংখ্যাতে নেই তাহলে অ্যান্সার পাবো হচ্ছে কত? 12 কত? 50। তাহলে খেয়াল করে দেখো এই যে যে কোনো বেস থেকে যে কোনো বেজে রূপান্তরের নিয়মটি কিন্তু সবসময় এইভাবেই করতে হয়। আমি লাস্ট আরেকটি অঙ্ক করে তোমাদেরকে এই রূপান্তরের ক্লাসগুলো কি করব? শেষ করাবো। এর পরের ক্লাসে আমরা বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাপারগুলো কি করব আমরা দেখব। এরপরে খেয়াল করে দেখো আমরা লাস্ট হচ্ছে যে 532, এটা হচ্ছে আমাদের একটা মনে করো যে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমাদের দেওয়া আছে হচ্ছে যে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে। অর্থাৎ এবার 6 ভিত্তিককে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে আমরা প্রথমে 6 বেসকে ডেসিমেল করব। ভালো কথা, 6 বেসকে আগে আমরা কি ডেসিমেল করে নেই। তাহলে আমরা জানি এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে 6 থেকে ডেসিমেল, তার মানে যে কোনো বেস থেকে ডেসিমেল। যে কোনো বেস থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম কি? প্রত্যেকটি অঙ্ককে যে বেস থেকে যাব সেই বেস দ্বারা আমরা গুণ করে দিব। 3 × 6 প্লাস 2 × 6, 0 1 2, বেজের ঘাত ডান থেকে আমরা বামে দিয়ে দিব। 5 × 6 উপর স্কয়ার করলে হচ্ছে 36। তারপরে 3 × 6, 2 × কোনো সংখ্যার উপর 0 করলে মান হয় কত? 1। তাহলে 5কে 36 দ্বারা গুণ করলে তুমি পাবা হচ্ছে 180। আর 3 6 হচ্ছে 18, 2 অক্ষে কত? 2। তাহলে এখান থেকে তুমি যে মানটা পাচ্ছ সেই মানটা আসবে হচ্ছে কত? আমাদের 200। তাহলে খেয়াল করে দেখো আমরা এই যে 532 এই 6 ভিত্তিক সংখ্যাটিকে আগে কি করলাম? আমরা ডেসিমেলে কনভার্ট করলাম। এরপর হচ্ছে আমরা ডেসিমেলকে কাঙ্ক্ষিত বেস কত? 9 ভিত্তিক। তাহলে কাঙ্ক্ষিত বেস হচ্ছে আমরা 9 বেজে যাব। তাহলে 9 বেজে কিভাবে যাব? এই ডেসিমেল সংখ্যাটিকে এবার আমরা কি করব? 9 দ্বারা ভাগ করব, যে সংখ্যায় যাব সেইটা দ্বারা ভাগ করব। তাহলে 9 দ্বারা যদি তুমি 200কে কি করো? 200কে যদি তুমি 9 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল পাবা হচ্ছে 22। ভাগফল পাবা কত? 22। এবার 22কে 9 দ্বারা গুণ করলে হবে 198। সেই ক্ষেত্রে ভাগশেষ থাকতেছে হচ্ছে 2। এবার আবার যদি তুমি 22কে 9 দ্বারা ভাগ করো, 2 বার যায়, 9 × 2 = 18, তাহলে ভাগশেষ থাকতেছে হচ্ছে 4। খেয়াল করে দেখো এবার যদি তুমি আবার 2কে 9 দ্বারা ভাগ করো আমাদের ভাগফল থাকতেছে 0 এবং ভাগশেষ থাকতেছে কত? 2। তাহলে সেই ক্ষেত্রে তুমি আবার নিচ থেকে উপরে সাজিয়ে লিখবা। তাহলে এই যে দেখো 200, এই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যাটির মান আমরা কত পেলাম? 242। তাহলে এটা আমরা কয় ভিত্তিকে নিছি? 9 ভিত্তিক। তাহলে 9 বেস। তাহলে এই যে খেয়াল করে দেখো আমাদের সংখ্যাটা ছিল কত? 532। এটা ছিল 6 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা 9 বেজে কিভাবে নিলাম? 242। তাহলে এই যে খেয়াল করে দেখো আমরা একটা 6 ভিত্তিক সংখ্যাকেও কিভাবে 9 ভিত্তিকে রূপান্তর করতে হয় পারবো। এখন তোমার 4 ভিত্তিক থেকে 5 ভিত্তিক দেখ, 5 ভিত্তিক থেকে 3 ভিত্তিক দেখ, 5 ভিত্তিক থেকে 7 ভিত্তিক দেখ, যাই দেখ না কেন তুমি যদি এই নিয়মটুকু ফলো করো অবশ্যই পারবা। আর খেয়াল করে দেখবা পরীক্ষায় এই কোশ্চেনগুলো একটু বেশি আসে। তুমি যদি শুধু নিয়মটি চমৎকার করে বুঝো, মানে ফরম্যাটটা মনে রাখলে, নিয়ম তো আমরা আগেই শিখে রাখছি, শুধু ফরম্যাটটা মনে রাখবা, অবশ্যই তোমরা পারবা ইনশাআল্লাহ।